Hello, I am Dr. Sharbani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর জ্যামিতি। আজকে করব প্রয়োগ নাম্বার 22। কোন বৃত্তে AB ও CD দুটি ব্যাস। প্রমাণ করি যে ACBD একটি আয়তাকার চিত্র। তাহলে এইটা প্রমাণ করার জন্য আমার প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হয়েছে। ছবিটা আমি তোমাদের আগেই এঁকে দেখেছিলাম। তাহলে এই যে বৃত্তের নাম কি দেবো? বৃত্তের নাম দেওয়ার ধরন হচ্ছে, যেমন একটা ত্রিভুজের নাম যদি দিতে বলি, আমি তিনটে শীর্ষবিন্দু থেকে ওদের নাম দিই, ধরো ABC। বৃত্তের নাম দেবো কি করে? বৃত্তের কেন্দ্র দিয়ে বৃত্তের নাম হবে। অর্থাৎ আমি বলবো ও কেন্দ্রীয় একটি বৃত্ত নিয়েছি যার AB এবং CD দুটি ব্যাস। এবার কি করছো? ACBD সব যুক্ত করে দিলে একটা চতুর্ভুজ তৈরি হয়েছে। আমাকে দেখাতে হবে সেই চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। এই প্রদত্তটা তাহলে আমরা যা মুখে আমি বললাম সেটাই তোমরা লিখে ফেলো, আমিও লিখি। তাহলে আমি কি করেছি? প্রদত্ত আর প্রামাণ্য লিখে নিয়েছি। তোমরা তোমাদের লেখার সঙ্গে মিলিয়ে দেখো যে এইটাই তোমরা লিখিয়েছো কিনা। তারপর আসছি প্রমাণে। প্রমাণে আমি কি করব? আমি প্রথমে দেখাবার চেষ্টা করব ACBD একটি সামান্তরিক। এটা প্রমাণ করার জন্য আমি ব্যবহার করব তোমাদের জাস্ট এর আগের উপপাদ্য 20। সেখানে বলেছে যে যদি কোনো চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হয়। সেটা আমি কাজে লাগাবো। আমি দেখাবো AB এবং CD কর্ণ পরস্পরকে O বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। কেন? দেখো তোমরা আমার সঙ্গে একমত কিনা। AO সমান O বা BO লিখতে পারি। AO সমান BO এবং CO সমান DO। কারণ কি? কারণ হচ্ছে তারা একই বৃত্তের ব্যাসার্ধ। কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা যেহেতু দেখে নিয়েছি AO সমান BO, CO সমান DO, তাহলে আমি বলতেই পারি AB ও CD কর্ণদ্বয় O বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে 22 নম্বর উপপাদ্য কি, 20 নম্বর উপপাদ্য কি বলছে? সুতরাং ACBD একটি সামান্তরিক, তাই না? এবার আমি দেখাবো এই সামান্তরিকটা যে কেউ না, এটা একটা আয়তক্ষেত্র। তার জন্য আমি কি দেখাতে হবে? এই কোণগুলো সমকোণ, এইটা আমার দেখাতে হবে। তার জন্য আমি দুটো ত্রিভুজকে বেছে নেব। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা দুটো ত্রিভুজকে বেছে নিচ্ছি। আগে লিখি ত্রিভুজ ADB ও ত্রিভুজ CBD এর মধ্যে তিনটে জিনিস সমান দেখাবো, কারণ আমরা চাই এই দুটো ত্রিভুজ সর্বসম হোক। তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। 1 নম্বরে আমি কি বলবো? যে AB আর CD দুজনের সমান। দেখো তো AB সমান CD কেন বলো তো? একই বৃত্তের ব্যাস। তাহলে একই লিখে দিলাম, একই বৃত্তের ব্যাস। আরেকটা জিনিস আমি দেখছি এই BD বাহুটা দুটো ত্রিভুজেই আছে। তাহলে সেটাও লিখি BD সাধারণ বাহু। আর হয়েছে কি? ACBD একটা সামান্তরিক। আর আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান হয়। এরা দুজন সমান হবে, তাহলে সেটাও লিখে ফেলি AD সমান CB। কারণটা কি? সামান্তরিকের বিপরীত বাহু।
তাই লিখে ফেললাম সামান্তরিকের বিপরীত বাহু, কারণ কিন্তু লিখতেই হবে। তাহলে সাইড 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 হয়ে গেছে, এই দুটো ত্রিভুজ সর্বসম, লিখে ফেলবো ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ সি বি ডি। দুটো ত্রিভুজ সর্বসম হলে কি হয়, তাদের অনুরূপ কোণগুলি সমান হয়। তাহলে কি আমি বলবো এই দুটি কোণ সমান, কি কি, অ্যাঙ্গেল এ, সুতরাং অ্যাঙ্গেল এ ডি বি সমান অ্যাঙ্গেল এ বি সি। কি হবে, অনুরূপ কোণ, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, সেটা আরো ভালো, অনুরূপ কোণ সমান। আবার কি হয়েছে দেখো, আবার ওই যে সামান্তরিক প্রমাণ করেছো না এসিবি কে, তার দুটো বাহু সমান্তরাল আর একটা ভেদক পাচ্ছ, সেটা কে, সেটা হচ্ছে আমরা নিতে চাইবো এই দুটো ভেদক হচ্ছে বিডি। দেখো আমি কিন্তু আগে থেকে ভাবিনি, আমি ছবি রেখে ভাবছি, এই দুটো কোণ নিয়েছি, আমি এই দুটো বাহুকে ইনক্লুড করতে চাই, এমন করতে চাই যাতে এই দুটো ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণ হয়। তাহলে আমাকে কাকে ভেদক নিতে হবে, এই বিডি কে ভেদক নিতে হবে। এটা একটু বুঝতে হবে, না দেখে পরীক্ষার সময় তুমি কনফিউজড হয়ে যাবে এবং তোমার ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই লিখে গেল, আবার এবি সমান্তরাল সিবি এবং ভেদক বিডি। তাহলে কি হবে, সুতরাং ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণ অ্যাঙ্গেল এ ডি বি আর তার সঙ্গে যোগ করছো এ বি সি, এরা দুজনে মিলে দেয় দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে ভেদকের, তাহলে লিখতে হলো ভেদকের একই পার্শ্বস্থ অন্তঃকোণ, এদের সমষ্টি হয় 180 ডিগ্রি। এবার এরা দুজনের সমান, আমি দুজনের মধ্যে একজনকে আরেকটা দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে। এই কথাটা বলেছিলাম, আমি সেকেন্ড যে সমানটা ছিল সেটাকে রিপ্লেস করে দিলাম, বসিয়ে দিলাম এ বি ডি। তাহলে দুবার এ বি ডি আছে, 2 এ বি ডি হচ্ছে 180। তাহলে আমি একবার একটু লিখবো, কারণ এটা তো আমার ভিডিও করছি, তাই চট করে লিখে ফেলি, এডিবি ইকুয়াল টু তাহলে 90 ডিগ্রি, এইটা দাঁড়িয়েছে। তাহলে কি দাঁড়ালো, এ সি বি ডি সামান্তরিকের আমি লিখলাম কি, এ সি বি ডি সামান্তরিকের একটি কোণ, অর্থাৎ কোণটা লিখে দিলাম এ ডি বি সমান 90 ডিগ্রি। কোন সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হওয়া মানেই আর বাকি সব কোণই 90 ডিগ্রি হবে, সে কথা আমরা আগেও আলোচনা করেছি। তাহলে আমাদের শেষ হয়ে গেল, আমি লিখবো সুতরাং এ সি বি ডি একটি আয়তকার চিত্র। এখানে চিত্র বলেছিল বলে আমরা চিত্র লিখেছি, যদি বলতো আয়তক্ষেত্র দেখাও তাহলে আমরা আয়তক্ষেত্র লিখতাম, ঠিক আছে। প্রুফটা কিন্তু খুব সহজ নয়, তবে খুব কঠিনও নয়। যারা একটু লেখাপড়ায় ভালো, যারা অঙ্কটা একটু বুঝতে চাও, তারা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো চেষ্টা করবে। তবে সব সময় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসই তোমায় সফলতা এনে দেবে। তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার and subscribe my YouTube channel. ধন্যবাদ।